হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রথমাস ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজ শনিবার, দিদির বিয়ের দ্বিতীয় দিন। ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে প্রচন্ড, আর তো দিদি আর জামাইবাবু বেরিয়ে যাবে। এ ব্রাশ করেছিস? বসো বসো, তোমাকে কিছু করতে বলে তুমি বসো। শোনাই তো ভাই লেলো ভাইয়ের পাঞ্জাবি দেখি মুখটা কি করে চলো ইউটিউবে সিলভার বাটন পেয়েছিস। বিয়ে বদলাতে সবাইকেই খাটতে হবে কিছু। এই পছন্দটা কার বলতে আমি জানি, তোরই বটে। ওই কিনেছিলাম আমি শিওর পাক্কা। তুই আমাকে একবার ও বলেছিল ওই কালার। গাইস, দিদি যাওয়ার আগে বরের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্ব এসেছিল গায়ে হলুদে, তো আমাদের যা যা তত্ত্ব ছিল সবারই শুনতে, হ্যাঁ 3-4টা বেজে গেছে, নিয়ে যাবে সেগুলো ওরা প্যাক করে নিল আলটিমেটলি। এখন বাজতে চলো প্রায় 7টা মতো, আর কিছুক্ষণ পর ওরা বেরিয়ে যাবে, কারণ আমরাও এদেশেও মানে দিদিরাও এদেশীয় অ্যাকচুয়ালি, আর দিদির শ্বশুর বাড়িও হচ্ছে এদেশীয় মানে ঘটি। তো বলছি কেমন ঘুম হলো বলো বলো। পয়সা পয়সা তুই ভিডিও করা বন্ধ করে না, ব্লগে পোস্ট করবো দাঁড়া। দাও দেবো, এখন বলছে দেবো না বলে, আমি বললাম কত করে ক্যাশ আনতো, বলছে কিউআর কোড কিউআর কোড। গায়ে হলুদের সময় তত্ত্বে একটা চকলেটের বক্স মানে তত্ত্ব এসেছিল, আমি ওটা মনে করে চেয়ে নিয়েছিলাম। এটা যদিও আমি একা খাবো না, সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে ভাই বোনদের মধ্যে। এরপরেই এলো মন খারাপের পালা। তবে আমি যতগুলো বিয়ে বাড়ি দেখেছি, তো বেশিরভাগ ব্রাইডদের খুব একটা এখন কাঁদতে দেখা যায় না। তো যাই হোক, দিদিকে কাঁদতে দেখেছিলাম। ছোটোবেলা থেকেই ও মামা বাড়িতে মানুষ, আর সেই মামা বাড়ি ছেড়ে আজকে ও চলে যাচ্ছে। তো মামা বাড়ির মধ্যে সব থেকে ভালোবাসতো ওকে আমার ঠাকুমা, মানে ও দিদু, এবং হচ্ছে আমার বাবা। মানে বাবা তো জাস্ট কী বলবো, ভাগ্নি অন্ত প্রাণ যাকে বলে। তো ওই জন্য বাবার মনটা আজকে সকাল থেকেই ভীষণ খারাপ ছিল, আর ঠাকুমা আশীর্বাদ করতে গিয়ে তো ভীষণ লেগেছিল। আমার মনে হয় যে আদরটা ও আমাদের বাড়ি মানে ওর মামা বাড়ি থেকে পেয়েছে, তো সেই আদরটা আশা করি নিজের বাড়ির লোকেরাও, মানে আমি বলছি যে অত হয়তো করবে না। তো এবার সেই মামা বাড়ি ছেড়ে যখন চলে যেতে, তো স্বাভাবিকভাবেই মনটা খারাপ লাগবে। তো ভারাক্রান্ত হয়ে পড়েছিল দিদি। আর এই এত কিছু ইমোশনাল মুহূর্তের মধ্যেও আমি বারবার করে ওদেরকে হাসানোর চেষ্টা করেছিলাম, যাতে খুব বেশি ইমোশনাল হয়ে না পড়ে, কারণ একটা ইমোশনাল সিচুয়েশন তৈরি হলে অটোমেটিক সবারই চোখে জল চলে আসে। মেকআপটা গলে যাবে রে। কান্দিস না রে, নাক থেকে আবার পড়বে, ঝরে ঝরে পড়বে। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে আমি তো বাবার মুখ দেখেই বুঝে গেছিলাম যে বাবা প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছে। বাবার চোখটা পুরো ছলছল করছিল। তো হবে নাই বা কেন, ছোট
থেকে ভাগ্নিকে নিজে হাতে কোলে পিঠে করে মানুষ করা, আর সেই ভাগ্নি মামা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তো ইমোশনাল তো হওয়ারই কথা। না তো সতীর রাঙা চরণ হয়, দুঃখে সুখে নদীর পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে নদীর পাশে থাকতে পরাণ চায়। वजह से खान मुझको दिल में रुक साथ म्यान করলাম না তো, দেখতে করলাম না, শুকিয়ে রাখবে। এ বধূ বরণের সময় ফটো বলে ভালো আসতে হবে, চোখটা মুছ। হ্যাঁ, এই ফোনটা নিয়েছো, হাই হাই। আর বইয়ের এখন ফোনের কথা মনে পড়ছে গো। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, अच्छे से खान मुझको। টাটা, ভালো থাকবি। আবার আসছি, দেখা হচ্ছে। আবার তো যাবে গো 26 তারিখে, তত্ত্ব নিয়ে দেখা হবে। আর তারপরে দিদি চলে গেছিল দিদির শ্বশুর বাড়ি ফাইনালি, আর ওখানে গিয়েই তো বউকে বরণ করার পরই শুরু হয়েছিল শ্বশুর বাড়ির লোকেদের সাথে ডান্স। যদিও দিদির সাথে আমি যাইনি, তবুও এই ক্লিপসগুলো জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে নাচানাচির পরে ওদের যা কিছু রিচুয়ালস ছিল, তো সেগুলো নিয়ম মেনে পালন করা হলো। যাই হোক, দিদির শ্বশুরবাড়ির মানে গৃহপ্রবেশের পরে আর কোনো ভিডিও ফুটেজ আমার কাছে পাইনি আমি, তাই আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।